This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। এবার জয়নগরের দিকে আমরা তাকাবো। সেখানে প্রতিবাদীকে পিটিয়ে খুন করা হয়েছে, অভিযোগ এমনটাই। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সেখানেও বিক্ষোভ প্রদর্শন হচ্ছে। যুবককে পিটিয়ে খুনে 13 জনের নামে FIR দায়ের, মাত্র 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি 11 জন কোথায়? বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করতে হবে, এমনটাই স্থানীয়রা দাবি করছেন। বকুলতলা এলাকায় দীর্ঘদিন ধরেই মদ গাঁজার আসর বসে, পুলিশকে বারবার জানিয়েও কোনো রকম লাভ হয়নি বলে অভিযোগ। আমার সহকর্মী অভিজ্ঞান এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অভিজ্ঞান, এক্ষেত্রেও ওই একই বিষয়, দীর্ঘদিন পুলিশকে জানিয়েও কোনো রকম লাভ হয়নি, পুলিশ পদক্ষেপ করতে পারেনি। কেন করেনি, কেন করতে পারেনি, তার উত্তর তো সময় বলবে। এক্ষেত্রে এই মুহূর্তে তারা কি বলছেন? তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, কোন আশ্বাসে তারা বিক্ষোভ তুলবেন, কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, জয়নগরের বকুলতলা থানা এলাকার যে জায়গায় ঘটনাটি ঘটেছে, যেখানে সায়েম খানকে পিটিয়ে মারা হয়েছে মদের আসর বসাতো তার প্রতিবাদ করার কারণেই। আর সেই ঘটনায় সুনির্দিষ্টভাবে পরিবার, যেখানে 13 জনের নামে প্রথম দিনে FIR করেছিল, তার মধ্যে 2 জনকে মাত্র পুলিশ গ্রেপ্তার করেছে। আর সেই কারণেই বাকি 11 জনকে গ্রেপ্তার কেন করা হয়নি? পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ, আর সেই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে সেই বুইজবাটি এলাকায় রূপনগর যে মোড় আছে, সেখানে রাস্তায় রীতিমতো গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে সেখানে গ্রামবাসীরা, মৃতের পরিবার, তারা একযোগে তারা সেখানে অবরোধ করতে বাধ্য হয়েছে। পুলিশ যেহেতু গ্রেপ্তার করছে না বাকিদেরকে, যদিও বকুলতলা থানা পুলিশ সেখানে আসে, OC নিজে আসে এবং তাদেরকে গ্রেপ্তার দ্রুত করাবে এই আশ্বাস দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু অবরোধটা উঠে গিয়েছে, কিন্তু এলাকার মানুষজন তারা ক্ষোভে ফুঁসছেন। এবং এ বিষয় নিয়েও কিন্তু বারুইপুরের যিনি SP রয়েছেন পলাশচন্দ্র ঢালি, তিনি বলেছেন যে আমরা তদন্ত করে দেখছি, এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা হবে। এবং প্রথম দিন কিন্তু পুলিশ গিয়েছিল, এবং পুলিশ যাওয়ার পরে কিন্তু উভয় পক্ষ কেউ কিন্তু কোনো রকমভাবে কোনো অভিযোগ দায়ের করেনি, শুধুমাত্র পুলিশের পক্ষ থেকে একটি ডায়েরি করা হয়। তারপরে ঘটনা ঘটে যায় মারামারি, এবং যে ঘটনার ফলে আমরা সবাই জানি যে সায়েম সেখানে খান, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়, যে কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে। আর এই ঘটনায় বাকি দোষী যারা, তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে কিন্তু মানুষ আজকে তারা আন্দোলন করছেন, বিক্ষোভ দেখাচ্ছেন, রাস্তা অবরোধ করে। ধন্যবাদ অভিজ্ঞান। আজকের বিক্ষোভ আমরা দেখাচ্ছি কেন? কালকের পুলিশ 2টো আসামি তুলেছে, বকুলতলা থানার পুলিশ তুলে তাদেরকে জামাই ষষ্ঠী করছে থানার মধ্যে, ঠান্ডা পানি খাওয়াচ্ছে, বিস্কিট খাওয়াচ্ছে। তার সত্ত্বেও দুবার হুমকি আসছে, একটা করে মারবো, 2টো করে আসামি ধরবে। পুলিশ মেন আসামি ধরলো না কেন? বকুলতলা থানার পুলিশ কি করছে? এটা আমরা জবাব চাই। আমরা শান্তিভাবে আছি, আমরা রাস্তায় বসে থাকবো যতক্ষণ না মেন আসামি বকুলতলা থানার পুলিশ ধরবে। পুলিশ এসে বলছে তোমরা যদি এইভাবে আন্দোলন করো তাহলে আমরা কিচ্ছু করবো না, আমরা বসে থাকবো, তোমরা আন্দোলন চালিয়ে যাও, আমরা কোনো স্টেপ নেবো না, আর কোনো আসামি ধরবো না। 13 জন FIR নেম ছিল, ওর মধ্যে আমরা 2 জন নাম হচ্ছে কুতুবুদ্দিন লস্কর এবং মুক্তার লস্কর, এরা FIR নেম পারসন। এনাদেরকে আমরা অ্যারেস্ট করি, আমরা ওখানে পুলিশ পিকেট রেখে আমরা এনশিওর করি ইনভেস্টিগেশন যেন ঠিকঠাকভাবে হয়। আর আমরা এনশিওর করব যারা প্রাকৃতিক দোষী আছে ওদের যেন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। ওনারা এসে কমপ্লেন যখন দিতে বলা হয়েছিল, ওনারা কিন্তু এই প্রতিবাদ করতে গিয়ে যে মারপিট কিংবা ঝামেলা হয়েছে, এটা কিন্তু ওই সময় ওনারা বলেননি। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH